রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা, অভিযোগ অবসরপ্রাপ্ত কর্মীর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুললেন অবসরপ্রাপ্ত কর্মী তপন নাগ। তিনি নিজেকে সারা বাংলা শিক্ষক বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি বলে দাবি করেছেন। তপন বাবুর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করেন এবং প্রবেশে বাধা দেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে চাকরি করেছি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দায়িত্ব পালন করেছি। অবসর নেওয়ার পর আজ ব্যক্তিগত কাজের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, কিন্তু নিরাপত্তা রক্ষীরা জানালেন 2 জন আধিকারিকের নির্দেশে আমাকে ঢুকতে দেওয়া হবে না। অভিযোগের সুরে তিনি আরও বলেন, আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্যই বাধা দেওয়া হয়েছে। এই ঘটনার বিষয়ে তিনি লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জানিয়েছেন বলেও দাবি করেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার ডক্টর অমিত কুমার মণ্ডল জানান, উনি ব্যক্তিগত কাজে আসতে পারেন, তবে কিছু নিয়ম ও প্রোটোকল রয়েছে, সেই নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার রায় বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানের কিছু শৃঙ্খলা ও বিধিনিষেধ থাকে, সেগুলো মানা বাধ্যতামূলক। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনার নাম? আমার নাম তপন নাগ। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, আমি এখানকার দীর্ঘ 38 বছর চাকরি করেছি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে রিটায়ার করছি এবং এখানে আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ইউনিট প্রেসিডেন্ট। এখানে আমি আজকে 11:45 নাগাদ ঢুকতে গেছি, হঠাৎ করে 3 জন প্রাইভেট নিরাপত্তা কর্মী আমাকে দৌড়ে গিয়ে আমি ঢুকে গেছি, তখন সামনে গিয়ে হঠাৎ করে গালিগালাজ দিচ্ছে 2 জন। তার মধ্যে একজন বাবলু বর্মন, একজন আদরি সরকার। একজন আদরি সরকার বলছে, একবার ফাঁসি দিয়েছিলাম, বদনাম হয়েছে, এবার এমন ফাঁসাবো যে জেলে ঢোকাবো। আর বাবলু বর্মন শহরের বাচ্চা থেকে আরম্ভ করে অশ্লীল ভাষা, ওগুলো বলা যাচ্ছে না, গালাগালিজ করেছে এবং দেখে না হুমকি দিয়েছে এবং বলেছে কোনো তৃণমূল এখানে চলবে না। আমাদের অশোক দাস স্যার এবং অমিত মন্ডল স্যার বলে দিয়েছে আপনার ঢোকাও যাবে না। আমি তখন বলি যে আমাদের যে ঢোকা যাবে না তার চিঠি কোথায়, অর্ডার কোথায়? বলছে অর্ডার নাই, ওনারা যা বলবেন এটাই হবে। আমি সম্মানীয় রেজিস্ট্রার স্যারকে ব্যাপারটা মৌখিক জানান, উনি জানান যে লিখিত জানান। আমি লিখিত অভিযোগ দিয়ে রিসিভ করলাম, ওনারা কি করছেন সেটা দেখি। পরবর্তীকালে আমরা আইনের বিরুদ্ধে এবং উদ্যোগের নেতৃত্বকে জানিয়েছি, তাদের নির্দেশ দেবে আমরা শুধু আন্দোলন এবং আইনের রাস্তা দেবো। দেখুন, উনি আসতেই পারেন যদি ওনার কোনো ডকুমেন্ট যদি মানে ডিউ হয়ে থাকে রিগার্ডিং দ্য পেনশন, ওটা আমার জানা ছিল না। কিন্তু তবে আমি যেহেতু স্টেট অফিসার, একটা নিয়ম আছে, এটা আমার পার্সোনাল প্রপার্টি না, আমি যে কোনো সময় ঢুকে যেতে পারি না। নিয়ম মেনে ওনাকে আসতে হবে যখনই আসবে, নিয়মের ঊর্ধ্বে কিছু না। তো উনি বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে। রাজনৈতিক তো আমার যতটা ধারণা, উনি যে দল করেন আমিও সেই দলই করি। কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমার অ্যাটলিস্ট নেই। ওনার থাকতে পারে, ওনার সময় আছে অনেক, কিন্তু আমার কিছু ভাবার সময় নেই। কোনো কিছু অভিযোগ থাকলে তো লিখিত আকারে জানানো দরকার। আমার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি, যদি এসে থাকে আমি নিশ্চয়ই দেখব। আর দ্বিতীয়ত একটা বিষয়, যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কতগুলো নিয়ম আছে। এই বিশ্ববিদ্যালয়ে যখন তখন যে কেউ ঢুকতে পারে না, সে অবসরপ্রাপ্ত কর্মী হোক বা কোনো গার্জিয়ান হোক বা কোনো অজানা কোনো ছাত্রছাত্রী হোক, অন্য ইনস্টিটিউশনে একটা পারমিশন নিয়ে ঢুকতে হয়। এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের মধ্যে পড়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ যদি ঢুকতে চান, তাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। আমাদের সিকিউরিটি অফিস আছে, নিশ্চয়ই কাজ থাকতেই পারে। তাকে গালিগালাজ করা হয়েছে কিনা লিখিত তো অভিযোগ আমি পাইনি, যদি অভিযোগ আসে নিশ্চয়ই আমি কোয়ারিজ করব। উনি যেটা বলছেন যে রেজিস্ট্রারকে লিখিত অভিযোগ জানিয়েছেন, এখনো আমার কাছে পৌঁছয়নি। আমার কাছে আসলে নিশ্চয়ই আরেকটা পদক্ষেপ আমি গ্রহণ করব। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পুরস্কার